প্রথমে এই ডিপজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে। তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদ ইমানে কিনের কথা হইব। ওই মুসল্লি তোরা গলতে ববি, নাইলে কিন্তু সানডে মানডে ক্লোজ করে দিব, কয়া দিবা লাচ্ছি। তো সবাই তো ভয়ে বসে গেছে, সর্বনাশ যেই লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তারপরে ওই প্রথম যে ইমানের বিষয়টা, কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছাই বলেন। তাই মিশা সওদাগর কালেমার বিষয়টা বলতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তাই যাই হোক সে তার মতো করে বলে গেল। তারপরে নামাজের বিষয়টা ডিপজলকে আবার দিল যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বুঝাই বলেন। তা ডিপজল নামাজের বয়ানটা করতেছে এইভাবে, আল্লাহ রসুল যেমতে যেমতে নামাজ পড়ছে আর সাহাবি শিখাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাডা দুধু খা ওই সাহ নামাজ শিখাই দিবি। যাই হোক সে তার মতো করে বললেও। তারপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, যে আপনি একটু আপনার মতো করে কি জিকিরের বিষয়টা একটু বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকে জিকির তোমার দেলের ভিতরে টাস টাসকে দিয়ে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাইতে পারো তাইলে তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে হান্দাইলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হান্দাই দেবে। যাই হোক সে তার মতো করে বলে গেল। তারপরে একরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর হৃদ্যতা ভালোবাসা, এটা দিয়ে হইলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বুঝাই বলতেছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, আপনার মতো বদদিন নই। আমি গত মাসে